আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। শির সঙ্গে ফোনালাপ চমৎকার ছিল ট্রাম্প। অ্যাপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প। মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে কপাল পুরল ব্রিটিশ রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুর। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে জানাল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটি চমৎকার ফোনালাপ হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই আলোচনায় বাণিজ্য জ্বালানি তাইওয়ান ইরান এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু উঠে আসে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের সঙ্গে কথা বলেন শি জিনপিং। এর আগে পুতিনের সঙ্গে আলোচনায় শি বলেন অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন সবকিছুই খুব ইতিবাচক। তিনি বলেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক এবং প্রেসিডেন্ট শির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী। ট্রাম্প জানান আগামী এপ্রিল মাসে তার চীন সফরের সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি বাণিজ্য ও ভূ রাজনৈতিক নানা ইস্যুতে বিশেষ করে তাইওয়ান প্রশ্নে উত্তেজনা থাকলেও শি জিনপিংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি তিনি বারবার তুলে ধরেন। আলোচনায় ইরানের পরিস্থিতিও উঠে আসে বলে জানান ট্রাম্প। সাম্প্রতিক বিক্ষোভের পর সেখানে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য ছাড় না দিলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে ওয়াশিংটন, যদিও বিস্তারিত জানাননি। যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত প্রয়াত ধনকুবের জেফ্রি এপস্টিনকে ঘিরে লাখ লাখ নথি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ জাস্টিসে সংক্রান্ত তদন্তের সমাপ্তি ঘোষণা করলেও বিতর্ক থামছে না। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশবাসীকে এই বিতর্ক পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে বিচার বিভাগের তদন্ত শেষ হলেও কংগ্রেসের বিশেষ তদন্ত কমিটি এবং ভুক্তভোগীদের কঠোর অবস্থানের কারণে বিষয়টি হোয়াইট হাউসের জন্য চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ রোববার জানান কংগ্রেসের নির্দেশনায় পরিচালিত দীর্ঘ পর্যালোচনার পর নতুন কোনো মামলা করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। বিপুল সংখ্যক ই-মেইল, ছবি ও নথি থাকলেও সেগুলো নতুন করে কাউকে অভিযুক্ত করার জন্য যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন। তবে বিচার বিভাগের এই অবস্থানে সন্তুষ্ট নয় ইউনাইটেড স্টেটস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। রিপাবলিকান আইন প্রণেতারা এপস্টেইন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে তলব করেছেন। আগামী ফেব্রুয়ারিতে তাদের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার উদ্যোগ নেওয়া হতে পারে। ইরান মাটির নিচে অবস্থিত নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার এ তথ্য জানায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ঘাঁটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রাহিম মোসাভি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের প্রধান সৈয়দ মাজিদ মোসাভি। এ সময় তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সামরিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং অন্যান্য কমান্ডারদেরও অবহিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্যে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতার পর ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। তার ভাষায় ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে অগ্রসর হয়েছে। এর আওতায় দ্রুত সময়ের মধ্যে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনাসম যুদ্ধকৌশল প্রয়োগ এবং প্রতিপক্ষের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচনকে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সামরিক শক্তি প্রদর্শনের আরেকটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং কিং চার্লস তৃতীয়ের ভাই প্রিন্স অ্যান্ড্রু যুক্তরাজ্যের উইন্ডসরে অবস্থিত রয়্যাল লজ বাসভবন ছেড়ে স্যান্ড্রিংহ্যাম এস্টেটে চলে গেছেন। গত সোমবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে রয়্যাল লজ ত্যাগ করেন। জানা গেছে স্যান্ড্রিংহ্যাম এস্টেটের যে বাড়িতে তিনি স্থায়ীভাবে উঠবেন সেখানে সংস্কার কাজ চলছে। আপাতত তিনি একই এস্টেটের উড ফার্ম কটেজে অবস্থান করছেন। রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত মালিকানাধীন এই এস্টেটে অ্যান্ড্রুর নতুন বাসভবনের ব্যয়ও রাজাই বহন করবেন বলে জানা গেছে। ভবিষ্যতে তিনি মার্শো ফার্মে স্থায়ীভাবে বসবাস করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্কের অভিযোগ সামনে আসার পর থেকেই প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে বিতর্ক চলছে।
এর আগেই বাকিংহ্যাম প্যালেস ঘোষণা দিয়েছিল তাকে রয়্যাল লজ ছাড়তে হবে। সাম্প্রতিক সময়ে অ্যাবস্টেন সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর এই প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অ্যাবস্টেনের সঙ্গে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাক্ষ্য দেওয়ার জন্যও অ্যান্ড্রুর ওপর চাপ বাড়ছে। তবে তিনি বরাবরই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। গত অক্টোবরে বাকিংহাম প্যালেস জানায় অ্যান্ড্রুর প্রিন্স উপাধি প্রত্যাহার করা হয়েছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। একই সঙ্গে তাকে রয়্যাল লজ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। 2004 সাল থেকে তিনি ওই বাসভবনে বসবাস করছিলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই আলোচনা শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তিনি বলেন, ওমান তুরস্ক সহ আরও কয়েকটি দেশ এই আলোচনা আয়োজনের আগ্রহ দেখিয়েছে। আলোচনার চূড়ান্ত স্থান খুব শিগগিরই নির্ধারণ করা হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। এদিকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস এব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার ঘটনার পর হোয়াইট হাউস জানায়, ইরান বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এর সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনার পরিকল্পনা এখনও বহাল রয়েছে। বলা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনা মূলত ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযানের প্রায় 3 সপ্তাহ পর এই কূটনৈতিক উদ্যোগের কথা সামনে এলো, যেখানে হাজারো বিক্ষোভকারী নিহত ও আহত হন বলে অভিযোগ রয়েছে।